নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। বেগুন আলুর তো অনেক আপনাদেরকে রেসিপি করে দেখিয়েছি, আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই জন্য আমি বেগুন এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর ছোট চিংড়ি মাছ। এই রান্নাটি খুবই সহজ, যে কেউ করতে পারবে। পুরাতন রাঁধুনিরা নয়, নতুন রাঁধুনিরাও চাইলে এই রান্নাটি সহজেই করতে পারবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। যেহেতু আমি এখানে চচ্চড়ি করব, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। চিংড়ি মাছটাকে বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। আমি কিন্তু হালকা করে ভেজে নিলাম, আর আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন। আমি এই ছোট চিংড়ি মাছটা দিয়েই করলাম। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর। এবারে দিয়ে দিব কুচনো আলু। এবারে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি একসাথে ভেজে নিব। এই রান্নাটি আলাদা কোনো ভেজাল নেই। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অ্যাড করব বেগুন। এ পর্যায়ে কিন্তু লবণ হলুদটা আমি দিব না, আগে আলু বেগুনটাকে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। যদি এখন আমি জল অ্যাড করি তাহলে বেগুন থেকে জল ছেড়ে দিবে, তাই আমি লবণ হলুদ ছাড়াই আগে আলু বেগুনটাকে ভেজে নিব। আমার আলু বেগুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের 1 রকম জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে করলে খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর আবারও আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি জল অ্যাড করব। এখানে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না, কারণ শুধু আলুটাকে সেদ্ধ করার জন্য জল দিব। আর এই রান্নায় কিন্তু কোনো প্রকারের ঝোল হবে না, একেবারে শুকনো শুকনো হয়ে আসবে। এবারে ঢেকে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা কিন্তু ফুটিয়ে এসেছে। এবারে অ্যাড করে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। এ সময় চিংড়ি মাছগুলো দিলে চিংড়ি মাছের ভিতরে মশলাপাতি ভালো মতো ঢুকে আসবে, তাই এ পর্যায়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিব। আর রান্নায় ভালো ফ্লেভার আসবে। আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। ফিরে আসলাম 8 মিনিট পর। দেখেন জলটা অনেকটা শুকিয়ে গেছে। আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে
আর একটু যে রস আছে এটাকেও শুকিয়ে নিব, আবারও ঢেকে দিব। ফিরে আসলাম আবারও 2 মিনিট পর। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর রান্নার মধ্যে কোনো কিন্তু ঝোল নেই। এই রান্নাটি এরকম করে খেলে অনেক ভালো লাগে। আর দেখে কাঁচামরিচ দিয়ে রান্না করার পরও কিন্তু কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।